নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা একটা ভিডিও করতে চলেছি যেটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টকের উপর। আমাদের প্রত্যেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে মনে হয় এআই প্রচুর চাকরি খেয়ে নেবে বা এআইয়ের ফলে আমাদের জীবনযাত্রার মান এবং অনেক চাকরি চলে যেতে পারে। কিন্তু আমাদের রিপোর্ট কি বলছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এআই রিলেটেড যে স্টকগুলি সেগুলি আগামী দিনে কি হতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে আমরা যে পয়েন্টগুলি দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে এআই নিয়ে ভয়, চাকরি চলে যাবে, এই কারণে সফটওয়্যার কনসাল্টিং ও সাইবার সিকিউরিটি স্টক 25 থেকে 50% পড়ে গেছে। ইন্ডিয়ার ম্যাক্সিমাম আইটি স্টকগুলি যেগুলি ম্যাক্সিমাম পড়ে গেছে 25 থেকে 50%। সেই পড়ে যাচ্ছে কেন? সবাই ভাবছে চাকরি চলে যাবে, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল, টেক মহিন্দ্র, সেই কারণে এগুলি পড়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন ডাটা কি বলছে। নতুন ডাটা বলছে এআই চাকরি কমাচ্ছে না, বরং কাজের ধরন বদলে মোট কাজের পরিমাণ বাড়াচ্ছে। তার মানে কি ব্যাপারটা দাঁড়ালো যে এআই যে ডাটা দিচ্ছে তাতে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে কখনোই চাকরি কমাবে না, চাকরি খাবে না, বরং কাজের ধরন বদলে মোট কাজের পরিমাণ বাড়াবে। কাজের ধরনটা, প্যাটার্ন অফ ওয়ার্কটা ডিফারেন্ট হয়ে যাবে এবং তাতে কাজের পরিমাণ বাড়বে। তো এরকম বেশ কিছু গবেষণা করা হয়েছে। সেই গবেষণার রিপোর্ট কি বলছে সেটা আমরা একটু দেখব। এখানে দেখা যাচ্ছে 1,64,000 কর্মীর উপর গবেষণায় দেখা গেছে গভীর মনোযোগ, যেগুলো খুব মাইন্ডহুডলি কনসেন্ট্রেশন করে যে কাজগুলো করতে হয়, যেগুলো খুব কনসেন্ট্রেশন লাগে, সেরকম 9% কাজ কমবে। সেটা এআই সেই কাজটা করে দেবে। তার ফলে 9% এই ধরনের কাজ কিছুটা কমবে। হোয়ারাস ইমেল অ্যাপ ব্যবহারের কাজ 94% বেড়ে যাবে। ইমেল ইউজ করে বা অ্যাপ ইউজ করে এআই এর রেসপেক্টে, এআইয়ের হেল্পে সেটা 94% বেড়ে যাবে। অর্থাৎ এআই সময় বাঁচালেও সেই সময় আমরা অন্য কাজে আমরা লাগতে পারবো, অন্য কাজে আমাদের সময়টাকে ব্যবহার করতে পারবো। এআই কিন্তু সময় বাঁচিয়ে দেবে। যে কাজটা আমরা হয়তো 10 ঘন্টায় করতাম সেটা 2 ঘন্টায় হয়ে যাবে। বাকি কাজটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে অন্য কাজে সেটাকে ব্যবহার করতে পারবো। ফলে এআই এখনই কোম্পানির রেভিনিউ বাড়াতে সাহায্য করছে, যা স্টকগুলোর জন্য পজিটিভ সিগন্যাল। এই স্টকগুলো একটা পজিটিভ সিগন্যালে আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এআই কোম্পানির রেভিনিউ বাড়াতে সাহায্য করছে, যা স্টকগুলোর জন্য পজিটিভ সিগন্যাল। তো কীরকম পজিটিভ সিগন্যাল, কোন কোন স্টক আমরা আগামী দিনের জন্য ফলো করব সেটা একটু আমরা দেখব। এখানে দেখা যাচ্ছে এআই প্রোডাক্ট অর্থাৎ এজেন্ট ফোর্স দ্রুত গ্রো করছে এআই প্রোডাক্ট, এবং শেয়ারগুলি এখনও প্রচুর সস্তা ভ্যালুয়েশনে আছে। এআই রিলেটেড যে কোম্পানিগুলি স্টক বা শেয়ার, সেগুলি এখনও প্রচুর কমে আছে। ভবিষ্যতে ভালো গ্রোথের সম্ভাবনা আছে। অর্থাৎ এখন যে জায়গায় পাওয়া যাচ্ছে সেখান থেকে একটা ভালো আপগ্রোয়িং হওয়ার চান্স আছে। এবং বড় বড় কনসাল্টিং কোম্পানি, অ্যাক্সেঞ্চার, এই সমস্ত কোম্পানিগুলি এআইয়ের জন্য, এই কনসাল্টিং কোম্পানিগুলি এআই আসলে সুযোগ তৈরি করছে কিভাবে। অনেক কোম্পানি এখনও এআই ব্যবহার শুরুই করেনি। এআই কোম্পানিগুলো কনসাল্টিং ফার্মকে হায়ার করছে, যেগুলো কনসাল্টিং ফার্ম যেমন প্রাইস ওয়াটার অ্যান্ড কুপার, ডেলয়েট, অ্যাক্সেঞ্চার, এই সমস্ত বড় বড় কোম্পানি যেগুলো, তাদেরকে হায়ার করে তাদের সঙ্গে কনসাল্ট করে এআইকে কাজে লাগানোর চেষ্টা করছে। এবং এআই প্রজেক্ট বুকিং দ্রুত বাড়ছে। এআইয়ের যে কাজগুলো সেগুলো বুকিং দ্রুত বেড়ে যাচ্ছে, মানে প্রচুরভাবে এআইয়ের উপর কাজ শুরু হয়ে গেছে। তো এআই যেভাবে কাজ করছে ইন্ডিয়াতে, তার সুযোগ অতটা ভালো ছিল না, কিন্তু এখন আমাদের দেশের কোম্পানিগুলি
এআইয়ের উপর পুরোপুরি মনোযোগ করছে এবং সেখানে প্রায় প্রচুর টাকা, এখানে $700 বিলিয়ন একটা খরচা হবে। বড় বড় কোম্পানিগুলো সেটা খরচাটা করবে $700 বিলিয়ন মতো, এবং সেখানে সুপার মাইক্রো কম্পিউটারও তৈরি হবে। হ্যাঁ, এখানে ঝুঁকি বলতে আমাদের কি আছে? ঝুঁকি বলতে যেটা আছে হচ্ছে ইরানের যুদ্ধটা একটা ঝুঁকি সাময়িকভাবে। এছাড়া ফেড কাট, যেটা সেন্ট্রাল ব্যাংক ফেড কাট করে, সেটা একটু দেরি হয়ে যাচ্ছে। তাতে কি হতে পারে, আরও 10% এদিক ওদিক কারেকশন হতে পারে। সেই হিসাবে আমরা যেটা দেখলাম সার্সকমকে, যে এআই কখনোই চাকরি নষ্ট করে না, বরঞ্চ বিজনেস গ্রোথ বাড়াবে। তাই সাম্প্রতিক পতনের পর অনেক এআই স্টক বাই দ্য ডিপ সুযোগ তৈরি করছে। তাহলে আমরা যদি এই স্টকগুলি একটু আমরা দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো এআই স্টকের মধ্যে যে স্টকগুলি আসবে, সেটা দেখুন আজকে দেখা যাচ্ছে কিছুটা পারফরমেন্স ভালো হয়েছে। এই যে আইটি স্টকগুলি আমরা দেখব এখন, সে দেখুন ওএফএসএস একটা ভালো বেড়েছে, তারপরে টেক মহিন্দ্রাও বেড়েছে, ইনফোসিসও বেড়েছে, পারসিস্টেন্ট বেড়েছে, এলটিএম বেড়েছে, ইনফোসিস বেড়েছে, এইচসিএল টেক বেড়েছে, টিসিএস বেড়েছে, উইপ্রো বেড়েছে, কোফার্জ একটু সামান্য মাইনাসে আছে। তাহলে এই এআই রিলেটেড নিউজগুলি আসার জন্য আজকে আইটি স্টকগুলি একটু ভালো পারফর্ম করেছে। তো আগামী দিনে ইনফোসিস, এইচসিএল টেক, টেক মহিন্দ্রা, উইপ্রো, টিসিএস এই স্টকগুলি এখন এআইয়ের উপর ভালো রকম কাজ শুরু করেছে এবং ট্রেনিংও চালু হয়েছে। এই কোম্পানিগুলি আমরা একটু নজরে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলো আমি একটু বলে দেবো। তার আগে আপনাদের জানাই 26 এপ্রিল যে ব্যাচ শুরু হচ্ছে, 3টি ব্যাচ। একটি ক্লাস শুরু হবে ইকুইটি মার্কেটের উপর, সেটা হচ্ছে অফলাইন ক্লাস। সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সমস্ত কিছু শেখানো হবে। তার সঙ্গে শেখানো হবে ইন্ট্রাডে, সুইং এবং ফিউচার অপশানের ফর্মুলা। সেখান থেকে ফর্মুলা সিলেকশন করে আজকে কোন স্টকে কাজ করব, ইন্ট্রাডে হয়ে যাবে, সেই ফর্মুলাগুলি শেখানো হবে এবং তার সাথে সাথে সেগুলি ইমপ্লিমেন্ট আমরা কীভাবে করব সেটা লাইভ মার্কেটে, সেই লাইভ মার্কেটে দেখানো হবে। এরকম একটি কোর্স শুরু হবে। আর রাত্রিতে একটি অনলাইন ব্যাচ শুরু হবে ইকুইটি মার্কেটের উপর 8টা থেকে 10টা। আরেকটি ক্রিপ্টো কারেন্সি, কমোডিটি অ্যান্ড ফরেক্স, এই 3টি মিক্সড আরেকটি কোর্স চালু হবে। সেটা আপনারা যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সোমনাথ দাস জানতে চাইছেন সুজলন এনার্জি 48 করে কেনা আছে, আপনি যদি 40 ভাঙে তখন একটু অ্যাভারেজ করবেন, আদারওয়াইজ এখনও অ্যাভারেজ করার সময় হয়নি। 38-এর কাছাকাছি পেলে ভালো হবে। অভিমান বিশ্বাস জানতে চাইছেন মার্কেট আরও পড়বে এটা ভেবে কি লস বুক করে ক্যাশ হাতে রাখবো? আপনি যদি লস একবার বুক করে নেন, সেই লসটা কিন্তু ফিক্সড হয়ে গেল, সেই লসটাকে আপনাকে পরবর্তীকালে তুলতে হবে। তার থেকে একটু ওয়েট করে যান, মার্কেটকে একটু স্টেবল হতে দিন, লসটা বুক না করে। বলা তো যায় না, যে কোনো সময় মার্কেট ঘুরে যেতে পারে বা যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়। পল্লব জানতে চেয়েছেন ব্যাংক সেক্টরে এন্ট্রি নেবো এই সময় এন্ট্রি নিলেও খুব ধীরে ধীরে একটু একটু করে এন্ট্রি নিতে হবে, একসাথে বেশি শেয়ার কেনা চলবে না। ইসাজরা জানতে চেয়েছেন প্রুডেন্স কর্পোরেট অ্যাডভাইজার কি ভালো স্টক, এর সাপোর্ট কত হতে পারে? এর সাপোর্ট হতে পারে 2200, একটা সাপোর্ট হতে পারে। প্রফিট ভালো আছে কোম্পানি, এফআইআর কাছে 16% শেয়ার আছে, একটু সামান্য বেঁচেছে। ডিআর কাছে 22% শেয়ার আছে, ফেস ভ্যালু এখন 5 চলছে। সৌম্যজিৎ পুরকাজ জানতে চেয়েছেন এসবিআই 985 করে কেনা আছে, কি করব? তো এসবিআই তো এর মধ্যে 1200 টাকা বা এরকম জায়গায় চলে গেছিলো, তখন প্রফিট বুক করা উচিত ছিল। এখনও যে জায়গায় আছে 1100-র কাছাকাছি চলছে। কিছুটা করে সবসময় প্রফিট বুক করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে পস্তাতে হয়। অন্তর্দীপ চক্রবর্তী মহাদেবদের জানতে চেয়েছেন টিসিএস অ্যান্ড ইনফোসিস হোল্ড অর সেল? হোল্ড করে রাখুন, পারলে একটু করে অ্যাভারেজ করতে পারেন। ডক্টর সোমেন্দ্র পান্ডা জানতে চেয়েছেন ট্যানফ্যাক ইন্ডাস্ট্রিজ 1655 করে শেয়ার কিনে আছে, 2017 হয়েছে। তো আপনার এখন তো 2017 কেন, এখন তো আপনার 1900 উপরে দাম চলছে, খুব সম্ভবত, মনে হয় দেখে নেবেন যতটুকু আমার মনে আছে। তাহলে এরকম জায়গায় আপনার তো প্রফিট বুক করার একটা সুযোগ আছে, কিছুটা প্রফিট বুক করতে পারেন। স্বপন শাহ জানতে চেয়েছেন বাজাজ ফিন্যান্স কিনতে চাই, এখন কিনবো না ওয়েট করব? এখন একটু সামান্য কিনলেও কিনতে পারেন, অনেকটা পড়ে আছে বাজাজ ফিন্যান্স। কৌশিক মণ্ডল জানতে চেয়েছেন জেপি অ্যাসোসিয়েট শেয়ারে কিছু
পাওয়া যাবে না? কি কিছু পাওয়া যাবে না? মানে কি পেতে চাচ্ছেন বা কি যদি ডিটেলস বলেন তাহলে একটু বুঝতে সুবিধা হবে। মোহাম্মদ হুজ্জাইন জানতে চেয়েছেন ই-রিডার সম্বন্ধে জানতে চেয়েছেন। এটা গতকাল কি যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলে দেওয়া আছে, সেটা একটু দেখে নেবেন। নেক্সট জানতে চেয়েছেন শুভ্রজি জানতে চেয়েছেন এলটি ফিন্যান্স অ্যান্ড এলটি লং টার্মে কেনা ভালো হবে? এলটি ফিন্যান্স এলটি দুটি লং টার্মে ভালো হবে। এলটি এই মুহূর্তে বেশ ভালো অ্যাট্রাকটিভ জায়গায় আছে, একটু করে কিনতে পারেন, প্রচুর পড়ে গেছে। রাজলক্ষ্মী মণ্ডল জানতে চেয়েছেন সিলভার বিচ এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সিলভার বিচ সাপোর্ট থাকবে 190, রেজিস্ট্যান্স থাকবে 248। সিলভার বিচ আজকে একটু বেড়েছিল কিন্তু কয়েকদিন ধরে বেশ পড়ছে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। যারা 26th এপ্রিল ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।